আর এরপর থেকে সে অমরজোটের উপরে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, ফ্ল্যাশব্যাক যখন শেষ হয় তখন আমরা বর্তমানে দেখতে পাই যে মু আবারও তার আগের রূপে শাংচির কাছে চলে এসেছিল, অর্থাৎ ডার্কল্যান্ডের সেন্ট হিসাবে। আর সেই ওষুধের কারণে তার সকল স্মৃতি মুছে গেছে, অর্থাৎ সকল আবেগ আর কি। সে শাংচির সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল। সে এমন ভাবে তার সাথে কথা বলছিল যেমনটা তার এই কয়েকদিনে কিছুই ঘটেনি। অন্যদিকে অমরজোটের সবাই জেনে গিয়েছিল যে পাল্টা ওরা যে গ্যাস পাল্টে আছে সেটা নকল ছিল, যেটাতে তারা অনেক রেগে যায়, কারণ তারা অনেক বছর ধরে এটা রক্ষা করছিল। অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই। চেন সেই গাছের সামনে দাঁড়িয়েছিল আর মুয়ের কথা চিন্তা করছিল। তো যাই হোক, এর পর দৃশ্যে দেখতে পাই যে শাংচি মুকে আবারও স্নো সিটিতে পাঠিয়ে দেয় চেনকে মারার জন্য। মু যখনই স্নো সিটির এরিয়াতে আসে তখনই সেখানে একটি অ্যারে সক্রিয় হয়ে যায়, যেটা কিনা নান তৈরি করেছিল। তো তখন সেখানে নান চলে আসে। নান এসে মুকে জিজ্ঞাসা করে যে তুমি ডার্কল্যান্ড থেকে পালিয়ে আসলে কিভাবে? আমি ভেবেছিলাম যে শাংচি হয়তো তোমাকে নিয়ে যাওয়ার পরে আঘাত করতে পারে। এটাতে মু বলে যে মিস্টার নান, আপনি মনে হয় ভুল বুঝছেন। আমি স্নো সিটিতে আটকা পড়েছিলাম আর মাস্টার আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। তো মু যখন দেখে নান তার এত যত্ন নিচ্ছে, অর্থাৎ তার এত কেয়ার করতেছে, তখন তখন তো এই অসম্ভব সুন্দর ড্রামাটি দেখতে হলে সিয়ার সাগর মুভি এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে এক্সপ্লেনে। আল্লাহ হাফেজ।